Hi guys, welcome my YouTube channel. I'm MD Polash. Come back to another vlog video. So guys, ভিডিওটা প্লে করার সময় একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। So guys, let's go. So guys, আমরা বাহরাইনের সবচেয়ে প্রথম যে মসজিদটা হয়েছিল মানে বাহরাইনের ঐতিহাসিক মসজিদ বলতে পারেন 1987-এ আর যার উদ্বোধন করছেন ঈসা বিন আল খলিফা তখনকার আমলের মানে যিনি বাহরাইনের বড় ছিলেন মিনিস্টার ছিলেন আসলে উনি এটার নাম রাখছেন এই যে আল ফাতেহা মসজিদ। এটা অনেক বড় মসজিদ, তো বাহরাইনের সবচেয়ে পুরানা, যেহেতু 1987 সালে এটা উদ্বোধন করা হয়েছে। তাহলে দেখেন বিভিন্ন দেশের মানুষ এখনও আসে এখানে মসজিদ দেখার জন্য, অনেকে নামাজ পড়ার জন্য। দেখেন মসজিদটা কি সুন্দর একটা মসজিদ। 1987 সালের সেই সময়কার মাঝে এই মসজিদটা বড় হিসাবে গণ্য করা হইতো। মসজিদটার আয়তন 80,000 বর্গফিট। বাহরাইনের ঐতিহাসিক মসজিদ এটাই সবচেয়ে প্রথম বড় মসজিদ, এবং যে আরব দেশে এখন এই দেশেও অনেক বড় বড় মসজিদ হয়ে গেছে, তবে তখনকার আমলে 1987 তখন আপনি চিন্তা করেন তখনকার এইটা দেখেন, এইটা হচ্ছে দরজা, মেইন দরজা, যে মসজিদের মেইন দরজা মানে অনেক বড় এই দরজাটা। এই যে কি সুন্দর জায়গা লাগাই গেছে, অনেক বড় একটা দরজা। আর এই মসজিদটা বানিয়েছেন ঈসা বিন মোহাম্মদ আল খলিফা ফাতেহ, এই কারণে এই মসজিদের নাম ফাতেহ মসজিদ। আর বন্ধুরা, যিনি ছিলেন এই দেশের প্রথম খলিফা, ওনার নামের উপরেই এই মসজিদটার নাম রাখা হয়েছে। খুব সুন্দর অসাধারণ মসজিদটা। এই দেশে মসজিদগুলো এত সুন্দর মানে দেখার মতন, যেহেতু এটা মুসলিম কান্ট্রি সেই কারণে ওনারা মুসলিম ধর্মীয়, তো সেই কারণে দেখেন এই যে এগুলো হচ্ছে আপনার জুতো রাখার জন্য ব্যাগগুলো। আর মসজিদের ভিতরে এই যে জারবাতিটা দেখতেছেন, যা আছে জারবাতিগুলা সবগুলো আসলে এগুলা ফ্রান্সের থেকে ওনারা কালেকশন করছে, আর অনেক সুন্দর। আর মার্বেলগুলো হচ্ছে ইটালিয়ান মার্বেল। মসজিদের ভিতরে এই সময়ে এই দেশের সকল মসজিদে কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়, তাই সবাই নীরবভাবে আলোচনা শুনতেছে। আর এখন মাগরিবের সময় হয়ে গেছে, তাই আমরা বাইরে হইলাম অজু করার জন্য, যেহেতু এই দেশে মসজিদের অজুখানাগুলা বাইরে থাকে, মানে মসজিদ থেকে একটু দূরে থাকে অজুখানা, ওয়াশরুম আসলে এইরকম। আর মসজিদের বাহিরটা যদি দেখেন কি সুন্দর একটা মসজিদ, মানে দেখতে ইচ্ছে করে এরকম আসলে। তো আমরা এখন অজুখানার পাশে আসছি, অজু করে নামাজ পড়ে তারপরে বের হয়ে যাব।
সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময় একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।